সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সকালে যেমন বাইরে আসি তেমন বাইরে এসেছি। এখন যেহেতু রোদের তাপটা অনেকটাই কম, আর আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। সামনে শরৎকাল চলে আসছে, যদিও এখনও একটু দেরি আছে, তবুও আসছে সামনে। তা এই যে বর্ষার সময় এই যে মেঘের মানে খেলা, আকাশে নীল আকাশের মাঝে যে মেঘের খেলা, এটা ভীষণই ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আমার যেহেতু এতটাই ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। শনিবারের ব্লগ এটা। আমাদের বলেছিলাম যে কম্বলগুলো সব কাচতে দেবো। এই দেখো কম্বলগুলো সব কাচতে দেওয়া হয়েছে। এই যে একটা দেওয়া হয়েছে, আর একটা এখানে আছে, দেবো। তারপরে ওটা হয়ে গেলে ভেতরে যা আছে সব কাচতে দেবো। আজকে কাঁচা সমস্ত কমপ্লিট করে ফেলবো। আর এদিকে তোমাদের গাছগুলো দেখিয়ে দিই। এই দেখো অ্যালমন্ডা গাছে প্রচুর ফুল ফুটেছে, হ্যাঁ অনেকগুলো ফুল ফুটেছে। আর এদিকে এই গাছটাতে এই দুটো মাত্র, এখানে এই গাছে দুটো ফুটেছে, একটা ফুটেছে এই গাছটায়, হ্যাঁ একটা ফুটেছে, আর একটা কুড়ি আছে। আর এই গাছেই দেখো এখানে একটা, আর এখানে একটা। এই অল্প অল্প করে ফুল ফুটছে কেন বুঝতে পারছি না, এইরকম ফুল ফুটছে। আর তুলসী গাছটা তো এখনো এই অবস্থাতেই আছে, এখনো এটাকে কিছু করা হয়নি। আর রঙ্গন গাছে এই দেখো আবার ছোট্ট ছোট্ট কুড়ি আসতে শুরু করেছে। এই দেখো রঙ্গন গাছে আবার কুড়ি আসছে, এই যে আবার প্রচুর ফুল ফুটবে। দেখা যাক, আমার তো ভীষণ ভালো লাগছে, কুড়ি আসেছে দেখেই ভীষণ ভালো লাগছে। এই দেখো, আর তুলসী গাছের ব্যবস্থা এখনো হয়নি। এখানে আগে ওই খাঁচাটা হবে, তারপরে তুলসী গাছের ব্যবস্থা হবে। এই দেখো এই পর্যন্ত আমাদের হয়েছে। আর বেলি ফুলের গাছটা এই যে চলে যাচ্ছে বাইরের দিকে, দেখতে থাকো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডালের জল ফুটছে। জলটা খানিকটা তুলে নেব, নিয়ে তারপরে ডাল দেব। আর ডাল এখানে ধুয়ে রেখে দিয়েছি, এই ডালগুলো এখন দিয়ে দেবো। খানিকটা জল তুলে রাখি, তারপর দেব। আর এই যে ভাত ফুটছে, অনেকক্ষণই বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো জল দিয়ে রাখা হয়েছে, কতগুলো কি মাছ হবে দেখা যাক, তারপরে বেছে তুলে নিয়ে ঠিকঠাক করা হবে। তাহলে দেখতে থাকো, আমি ডালটা দিয়ে দিই জলে। শুরু করে দিলাম। ঘরে এসে আবার যে ব্যবস্থাগুলো করার দরকার আমার সেগুলো করে দিচ্ছি। তা টগরি চলে আসে, টগরি এসেই করে, আমি খুব কমই করি এখন, আর করি না। ও না আসলে তো করতেই হয়, সেটা আলাদা কথা, কিন্তু ও আসলে আমি আর এখন করি না। তবে আজকে দেখলাম যে অনেকটাই দেরি হচ্ছে, প্রায় এখন 9টা বেজে গেছে। তা আমি দেখলাম যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আমি ঘরে গিয়ে টুকটাক করে ডাল ভাতটা বসিয়ে দিই, তা করতে করতে ও চলে আসবে। ডাল ভাত হতে 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 ও চলে আসবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর শনি রবিবারটাও সমস্যা হয়, ওর মেয়ে বাড়িতে থাকে, মেয়েকে নিয়ে আসা বা রেখে আসা, নিয়ে আসলেও অসুবিধে হয় ওর, বারবার ওকে তাড়া দেয়, সেটাতে একটুখানি অসুবিধে হয়। আবার রেখে আসলেও সে কার কাছে রেখে আসবে, এরকম একটা ব্যাপার থাকে, ওই কারণে রেখেও আসতে পারে না। এই সমস্যায় ও মানে একটু শনি রবিবারটা একটু অসুবিধে হয়ে যায়। কোনো দিন একটু দেরি হয়, আবার কোনো দিন আগেও চলে আসে। আমিই বলি একটু দেরি করে আসতে, কারণ অন্যান্য দিন তো বেশিক্ষণ শুয়ে থাকা যায় না, আর সেই কারণে শনি রবিবারটা একটু বলি যে দেরি করে আসো, তাহলে একটু ঘুমটা হবে আমার। তা সেই কারণে একটুখানি শনি রবিবারটা দেরি করেই আসে। তাই দেখো এগুলো সব করে নিলাম। তা টগরি চলে এসেছে, ও জোগাড় করছে, ভিডিওটা টগরিই ধরেছে। আমি চাটা করে নিলাম, চাটা ছেঁকে নিয়ে ঘরে চলে যাব, তারপরে ও রান্নাবান্না সব করবে। ওখানে দেখো বটি টটি সব নিচে পেতে নিয়েছে, জোগাড় করে নিয়েছে, কাটাকাটি শুরু হয়ে যাবে। কি কি রান্না করছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আগে চাটা খেয়ে নিই। মানে টগরিকে একটু ধরা শিখিয়ে দিয়েছি যে তুমি এইভাবে ভেবে একটু ভিডিওটা ধরে দাও, তাহলে আমার সুবিধে হবে। তাহলে ও মাঝে মাঝে একটুখানি ধরে দেয়, আমারও তো একটু অনেকটাই হেল্প হয়, ভালোই লাগে, বেশ একটু হেল্প হয়। সব সময় তো সবাই সামনে থাকে না, এবার যে সামনে থাকে আমি তাকেই বলি একটু ভিডিওটা ধরে দাও। এই দেখো এখন চা নিয়ে যাচ্ছি ঘরে। সকাল থেকে আজকে একদম মানে অনেক সকাল থেকে আমি তোড়জোড় শুরু করে দিয়েছি। টগরি আসলো, টগরি আসার পরে আমি চা করে নিয়ে চলে আসলাম, টগরি ওখানে ভিডিও ধরে দিল। আর এই দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি।
আর সকালে যা যা করলাম সেগুলো দেখলে, কম্বল টম্বলগুলো কাচতে দিলাম, এগুলো এখন পরপর কাচতে দেবো। কাঁচা মেলা তোলা চলতেই থাকবে, দেখতে থাকবে সারাটা দিন কি চলে। আজকে শরীরটা ঠিক হয়েছে, এবার বুঝতে পারবে। কিন্তু গলাটা এখনো মানে নাকে নাকি কথা আছে, আর মানে দুর্বল ভাবটা এখনো আছে। সে থাক, তাতে অসুবিধা নেই, চলে ফিরে বেড়ালেই দুর্বলতা কেটে যাবে। আর এই যে চা নিয়ে বসলাম, দেখছো এখন চাটা খাবো। সকাল থেকে যেগুলো করলাম এগুলো করার পরে এইবার চাটা নিয়ে বসলাম, একটু আরাম করে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার শুরু করব। দেখতে থাকো তাহলে। তো ওরা এখনো ঘুম থেকে ওঠেনি বলে আমি আর বুবাইয়ের বাবা দুজনেই চা করে নিলাম। আর বুবাইরা এখনও ওঠেনি, শনিবার, ওরা একটু দেরি করেই ওঠে শনিবারে, কারণ অন্যান্য বারে তাড়াতাড়ি উঠে পড়তে হয় ওদেরকেও, সেই কারণে। আর বুবাইয়ের অফিসে চলে যায়, সেই কারণে ঘুমটা বেশিক্ষণ হয় না। তা আমিও ওই জন্য ডাকি না, যে না দরকার কি অত ডাকা, প্রয়োজন যখন নেই তখন ফালতু ফালতু কেন ডাকবো। প্রয়োজন থাকলে সেটা আলাদা কথা ছিল, সেই কারণে ডাকি না। ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নিক, এই তো ছুটির দিনটাই ঘুমাবে, তারপর তো আবার তারপরের দিন থেকে আবার উঠতে হবে। শনি আর রবি দুটো দিন, সোমবার থেকেই তো আবার উঠতে হবে। তা সেই কারণে আর যত ডাকি না, একটু ঘুমাক। আর আর আমাদের সময়টা ছিল আলাদা, সব জায়গায় তো সব রকম হয় না। আমাদের সময় কী ছিল, শাশুড়িরা সেই 4টের সময় উঠে পড়তো, সেই কারণে আমাদেরও সেই সঙ্গে সঙ্গে উঠে পড়তে হতো। মানে এত আওয়াজ হতো, সে আওয়াজে মানে ঘুমাতে পারতাম না, শুয়েই থাকতে পারতাম না। চারিদিকে ঘরের বাইরে রাস্তা, একদম ঘরের বাইরে ছিল রাস্তা, আর ওই রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে সব গল্প করতো। গ্রামের ব্যাপার জানোই, যে একদম জোরে জোরে দল বেঁধে গল্প করছে, এই ওই সেই, এই পাড়ার এই হয়েছে, ওই পাড়ায় ওই হয়েছে, এই না সেই না, এরম গল্প। তারপর গরুতে ডাকছে, বের করছে, গরুর ঘর পরিষ্কার করছে, মানে এরকম বিভিন্ন রকম ব্যাপার। আর বাড়ির মধ্যেই যে জ্যাঠাশ্বশুরদেরও বাড়ি, বাচ্চা কাচ্চা থাকতো, ছোটো বাচ্চা, সে চিৎকার চেঁচামেচি। ওই বাড়িতেও একটা যা আছে, জ্যাঠাশ্বশুরের যা ছিল, মানে সবাই মিলে উঠে পড়ে চিৎকার চেঁচামেচি গল্প শুরু করে দিত। আর তখন আমি তখন শুয়ে থাকতে পারতাম, তো ঘুম ভেঙে যেত, উঠেও পড়তাম। আর তাছাড়া ওখানে থাকতে হাঁটতে যেতাম, তো ওই জন্য আরও সকালে উঠতাম আমরা, অনেকটা রাস্তা আমরা হাঁটতাম, সেই কারণে আমরাও অনেক সকাল সকাল ওখানে থাকতে উঠে পড়তাম। আর সকালে ওঠাটাই ব্যাপার ছিল, মানে ভালো লাগতো আর কি উঠতে, তো এটাই হতো আর কি। কিন্তু বললাম তো, কলকাতায় আসার পর থেকে আমাদের, মানে লকডাউন থেকে আমাদের লাইফস্টাইল পুরো চেঞ্জ, একদম ঘুম থেকে ওঠা বলো, এই বলো ওই বলো, সব কিছু চেঞ্জ। কিন্তু এত দেরিতে কখনো উঠি, ছোটোবেলায় যখন ছিলাম তখন তো আরোই কোনো কথা নেই, পড়ার জন্য উঠতাম না, কিন্তু ফুল তুলতে যাওয়ার জন্য উঠতাম। ওই যে পাড়ায় ফুল তুলতে যাব, দল বেঁধে বন্ধু বান্ধব মিলে, ওই সেই কারণে ঘুম থেকে উঠে পড়তাম, উঠে পড়ে তারপর যেতাম ফুল তুলতে। ফুল তুলে এসে আবার একটা ব্রাশ নিয়ে, পেস্ট হাতে করে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম। রাস্তায় গলির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটতাম, হেঁটে 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 ব্রাশ করতাম। ব্রাশ করে রাস্তার মুখেই ছিল ট্যাপ কল, তখন তো বাড়িতে বাড়িতে ট্যাপ কল ছিল না, ওই রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে একটা করে ট্যাপ কল থাকতো, আর ওই গলির মুখেই একটা ট্যাপ কল, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আমরা মুখ ধুতাম। শুধু আমরা না, সারা পাড়ায় ওটাই একটা মানে ট্র্যাডিশন ছিল আর কি সেই সময়, যেটা করতেই হবে। ব্রাশ নাও, ব্রাশ নিয়ে রাস্তাতে। বুয়ের বাবা প্রথম প্রথম এসে বলতো যে এখানকার এরকম কেন ব্যাপারটা, যে সবাই ব্রাশ হাতে করে রাস্তায় বেরোয় কেন। তখন আমরা বলেছিলাম যে ব্রাশ হাতে করে রাস্তায় বেরোনোর একটাই কারণ, সকালে উঠে রাস্তাটা একটু ঘোরাও হয়, হাঁটাও হয়। আর একটা ব্যাপার হচ্ছে, ব্রাশটা করে ওই মুখটা রাস্তায়, যে ট্যাপ কল, বাড়িতে তো কারো ট্যাপ কল নেই, ওই রাস্তার ট্যাপ কলে মুখটা ধুয়ে বাড়ি চলে যায়, গল্প আড্ডা যেটা হয় আর কি, এই রকম ব্যাপারটা ছিল। সেই কারণে মানে সবাই আর কি ব্রাশ হাতে করে রাস্তায় বেরিয়ে পড়তো। এটা একটা মানে ওখানকার, আমাদের ছোটোবেলায় আমাদের বাপের বাড়ির কথা বলছি, বাপের বাড়ির একটা ট্র্যাডিশন ছিল। আজকে দেখছো শনিবারে সকাল থেকে আমি যা যা কাজ করলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বাজার করে কিছুটা নিয়ে আসলো, অল্প কিছু, কারণ কালকে থাকবে না বলে কালকের মতো করে বাজার করে নিয়ে আসলো। কালকে ঘুরে এসে আবার হয়তো পরশুদিন বাজার করবে, সেই পরিমাণ বাজারটা করে নিয়ে আসলো। তাই এগুলো আমি তুলতে থাকি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমি মাছের ঝোলটা রান্না করলাম। মাছটা কিভাবে রান্না করলাম দেখলেই, প্লেন পেঁয়াজ রসুন আদা মশলা এগুলো দিয়ে, মানে এই সমস্ত পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করলাম। তা মাছটা এমনি রান্না করলাম, আর তার সঙ্গে মাছটা টগরই রান্না করে দিয়ে যেত। এবার আমার এক একদিন মনে হয়, বলি না যে এক একদিন নিজের
ইচ্ছা মতো একটু করতে ইচ্ছে করে তখন হয়তো বলি, আবার যেদিন আসে না সেদিন করি। তো বুয়াই বললো মাছটা তুমিই করো, ভালো লাগে। মানে সেই কারণে এবার মাঝে সাঝে একাধ দিন হয়তো মায়ের হাত খেতে ইচ্ছা করে যে বাড়িতে লোক কেউ রান্না করুক, সেই কারণে আবার আমি দেখলাম যে থাক মাছটা আমিই করি। ওটা হয় মাঝে মাঝে প্রত্যেকেরই, প্রত্যেক ছেলেপেলেরই হয়। বুয়ার বাবা যেমন এখনও বলে যে আমার মা এইটা রান্না করতো খুব ভালো, ওইটা রান্না করতো খুব ভালো। তা সেটা মানে যতই যা বলো, মায়ের হাতের রান্নার সঙ্গে অন্য কারোর রান্নার তুলনা হবে না। সে মা যেমনই রান্না করুক না কেন আর যেমনই যা করুক না কেন। আমাদের যেমন ছোটোবেলায় আমার মা যেমনভাবে আলু পটলের তরকারি করতো আমরা তেমনভাবেই খেতাম, খুব স্বাদ লাগতো। অন্য কোথাও গিয়ে যেন সেই স্বাদটা পেতামই না। তারপরে ঝিঙে পোস্ত, আমার মা কী জানি কীভাবে ঝিঙে পোস্ত রান্না করতো, এখনও তাই, মানে সেই স্বাদটা ভুলতে পারি না। মনে হয় যেন মা বোধহয় সবচেয়ে ভালো রান্না করতো এই রান্নাটা। মানে এরকম ব্যাপার থাকে যে মায়ের হাতের কিছু কিছু রান্না থাকে যেগুলোর স্বাদ মানে হাজার তুমি অন্য জায়গায় যাও, বড় বড় রেস্টুরেন্টে যাও আর যেখানেই যাও তুমি সেই স্বাদটা পাবে না। কারণ সেখানে যে একটা আলাদা ভালোবাসা, আলাদা টান থাকে, সেই ভালোবাসাটা হয়তো অন্য কোনো রান্নায় থাকে না। তোমাকে যতই তুমি চারিদিকে ঝিঙে পোস্ত রান্না খেয়ে আসি না কেন আমি, তবুও আমার যেন সেই ছোটোবেলার মা যে ঝিঙে পোস্তটা রান্না করতো ওই স্বাদটা কিন্তু আমার মুখ থেকে কখনো ভুলতে পারি না। এখন বয়স হয়ে গেছে, সে এক এক রকমভাবে এক একটা মানুষ রান্না করে, তারপর নিজের খাওয়ার কোনো ঠিক নাই, কোনো দিন রান্না করে কোনো দিন করে না, একা একা থাকে। সেই কারণে এখন আর সেরকম মেয়ে নাই, ওই একটু সিদ্ধ টিদ্ধ খেয়ে নেয়। রান্না করে না তা বলবো না, কিন্তু একা থেকে একা নিজের জন্য কত কি ভালো মন্দ করবে, ওই আমরা যখন যাই তখন হয়তো করে, এইরকম আর কি। তো যাই হোক, এই দেখো রান্না করতে করতে মানে রান্না করলাম, সবজি টবজিগুলো সব তুললাম, সমস্ত কিছু করে আবার কাচতে দিয়ে গেলাম, কেচে আবার একটা কম্বল মেলে দিয়ে গেলাম। এই কম্বলটা মানে একসঙ্গে দুটো কম্বল মেশিনে দিই না, যদিও নিয়ে নেয়, মানে মেশিন 7.5 কেজি না 8 কেজি মনে হয় আমাদেরটা, তা নিয়ে নেয়, কিন্তু আমি দিই না। আমার মনে হয় যেন অতিরিক্ত দিলে পরে জলে ভিজে আবার যদি ওয়েট আরও বেশি হয়ে যায় আমি তো বুঝতে পারি না, সেই কারণে দিই না, ওই একটা করেই দিই কম্বল টম্বল দিতে গেলে। তাই কম্বলটা কেচেছি, দুটোই কেচেছি, পরেরটাও আবার দেখবে কিছুক্ষণ পরে মেলতে আসবো, ওটা কাঁচা হয়ে গেলে আবার মেলবার, এটা তখন তুলে নিয়ে যাব। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে না, এই ভিডিওটা বুবাই করেছে, মানে এতটাই সুন্দর লাগছে আমি আর স্পিড করলাম না, দারুণ লাগছে একবারে, মনে হচ্ছে পেঁজা তুলো সে মানে পাহাড়ের মতো লাগছে, নীল আকাশের মানে অদ্ভুত সুন্দর লাগছে। আমি তার কবি না বলে বোঝাতে পারছি না, তবে অদ্ভুত সুন্দর লাগছে এটা বুঝতে পারলাম, এটা তোমরাও বুঝতে পারলে হয়তো। আর এখনকার আকাশ বোধহয় এরকমই লাগে, কখনো মেঘ কখনো বৃষ্টি। আমি তো এর আগে অনেকবার বলেছি, যেখানে মেঘ হয় ঘন কালো হয়ে মেঘ হয়ে সেখানেই বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টি যে আবার অন্য জায়গায় হচ্ছে তা কিন্তু না। তো সেই রকম ব্যাপার। ওই দেখো ওই কম্বলটা শুকিয়ে গেছে, ওটা তুলে নিলাম, আর এটা মেলেছিলাম। এটা মেলার পরে মেলে চলে গেলাম, কিছুক্ষণ পরে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি আসলো, এসে খানিকটা ভিজে গেল, তারপরে আবার রোদ উঠলো, উঠে খানিক শুকিয়ে গেল। তারপরে আরও মেলেছিলাম ক্যাথা আর শতরঞ্জি, সেটা মেলায় আছে, সেটা তুলিনি আর তুলবও না, থাক, যেদিন রোদ উঠবে সেদিন শুকাবে। ও আর তুলে নিয়ে এসে রাখবো কোথায়, ক্যাথা মানে সাংঘাতিক। আর ওটা মানে ছাদেই কেচে ছাদেই মেলে দেওয়া হয়েছে, ওটার আর ভিডিও করিনি, মেলা হয়েছে সেটার ভিডিও করিনি, কারণ ওটা আমি মেলিনি, বুবাইয়ের বাবা মেলেছিল, আর বুবাইয়ের বাবাই ধুয়ে মেলে দিল, বললো অত প্রচণ্ড ভারী কাঁথা ধুলে পরে দুজন দুদিক থেকে ধরে চিপলাম, তো ওটা ভিডিও করার কেউ ছিল না, তাই নাহলে ভিডিও করতাম। এবার এখানে নিচে আসলাম, এসে বেসিনটা দেখছি বুবাই পরিষ্কার করেছে, তাই বেসিনের পরিষ্কার করার ভিডিওটা করলাম। এইবার ঘরে চলে আসলাম, এখন সন্ধে হয়ে গেল, সন্ধেবেলায় একটু বেরোবো, তা আমি একটু সন্ধেটা দিয়ে নিই, যে ফুলগুলো ছিল বাসি ফুলগুলো তুলে ফেললাম। সন্ধেবেলায় আমি প্রতিদিনই বেশিরভাগ দিনই সন্ধেবেলায় আমি বাসি ফুলগুলো তুলে ফেলি, তা সেই বাসি ফুলগুলো তুলে ফেললাম, তুলে সন্ধেটা দিলাম, দিয়ে একটু ইচ্ছা আছে মানে একটু বেরোবো, সেই ইচ্ছা আছে, বাসনগুলো গুছিয়ে নেব, নিয়ে বেরোবো। তা বুয়ার বাবা বাড়িতে নেই, ও একটুখানি বাইরে বেরোলো কাজে, বললো আমি রেডি হয়ে থাকো আমি এসে বেরোবো। তো সে রেডি হয়ে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেল, 9টা 9:30টার সময় তাও বেরোলাম, একটু বেরিয়ে 10:30 পৌনে 11টার সময় বাড়ি ঢুকলাম। ওই বেরোলাম, কি আর করবো, একদম ঘরেও আর ভালো লাগছে না ঘরে থাকতে। আর এই সমস্ত যা চারিদিকে সব শুনছি আর যা চারিদিকের যা অবস্থা, কিছুই যেন মানে মানসিকভাবে কিছু ভালো লাগছে না। দেখতেই তো পাচ্ছ সবাই, নতুন করে আর কাকেই বা কী বলবো, সবাই জানো, সবাই বুঝতে পারছো। এই সমস্ত শুনে ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না, সবারই ভালো লাগছে না।
তা বললাম যে তাহলে যে সময় হোক একটু বেরোই, সারাদিন ওই একই আলোচনা আর একই সব কিছু, মাথা কীরকম ঝিমঝিম করছে, ভাবতে গেলেই কেমন একটা গা শিউরে উঠছে। তা সেই কারণে যাই হোক আমি বললাম যে দরকার নেই, একটু বেরিয়েই আসবো। তা বললো ঠিক আছে রেডি হয়ে থাকো, আমি আসি তাহলে বেরোবো। এতে রেডি হতে হতে আমি দেখলাম রেডি যখন হবই, আমি ভেবেছিলাম এই কাজগুলো বেরিয়ে এসে করব। তা আমি যখন দেখছি যে দেরি হচ্ছে ওর আসতে, তখন বুয়াইকে বললাম তুই একটু ভিডিওটা ধরে দে, আমি বাসনগুলো গুছিয়ে নিই। তা আমি মানে রেডি হয়েছিলাম, বাসনগুলো গুছিয়ে নিলাম, সন্ধে দিলাম, এগুলো করে তারপরে চাটা ওদের সঙ্গে খেয়ে নিলাম। আমরা মানে আমি মেঘার বুয়াই চা খেয়ে নিলাম, আর ওর বাবা পরে এসে মানে বুয়ার বাবা বাড়িতে আসলো। আমরা ঘুরে এসে রাত্রির 11টার সময় 11:30টার সময় চা খেলাম। বোন ফোন করেছে, আমি এখন চা খাচ্ছি। আমরা বলছি বাপরে এখন কটা বাজলো রে। আমি বললাম যে সবে ঘুরে আসলাম, বুয়ার বাবা তো চা খায়নি, আমরা তো চা খেয়েছি। ও বেরিয়েছিল, একটু কাজ ছিল, সেই জন্য ও চা খায়নি, তার আমরা 3জন খেয়ে নিয়েছিলাম। তো এখন আবার খেয়ে নিই একটু চা। তা মার সঙ্গে আবার অত রাতে কথা বলা হয় না, বেরোনোর আগে মার সঙ্গে একটু কথা বলে নিয়েছিলাম, কারণ মা ঘুমিয়ে যায়, মা 10টা সাড়ে 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, একা একা কী বা করবে, সেই কারণে কাজও থাকে না কোনো, কতক্ষণ চুপচাপ বসে থাকবে, কেউ আসবে তাকে খেতে দেবো এরকম একটা ব্যাপার থাকলেও হয়, সেটা তো নাই। ওই জন্য একা একা কিছুক্ষণ শুয়ে থাকে, টিভি দেখে, দেখে টেকে ওই 9:30 পৌনে 10টার দিকে যদি আমরা ফোন টোন করি তাহলে কথা বলতে বলতে একটু যদি দেরি হয় তাহলে আবার জেগে থাকে, আর যদি দেরি না হয় তাহলে খেয়ে ঘুমিয়ে পড়ে। তো সেই কারণে মার সঙ্গে কথা বলতে গেলে 9:30 পৌনে 10টার মধ্যে কথা বলতে হয়। তো মার সঙ্গে যাওয়ার আগেই কথা বলে গিয়েছিলাম, আর বোনের সঙ্গে আসার পরে কথা বললাম। আর ও বারবার ফোন করছিল, ও বললো যে এরকম মালা টালা সব কিনবে, তোর জন্য কিনবো না কেন? হ্যাঁ কিনে নে। তো সেই সব মালা টালা কিনেছে, সেই কারণে ও বারবার যাওয়ার সময় ফোন করলো। তার মানে ঠিক আছে আমি পরে এসে আবার তোর সঙ্গে কথা বলছি। তো মালাগুলো কিনে আবার ছবি পাঠিয়েছে, খুব সুন্দর মালাগুলো, আমার জন্য নয় গোপালের জন্যে, ও নিজের ঠাকুরের জন্য কিনেছে। ওর তো রাধাকৃষ্ণ আছে খুব সুন্দর, ওর রাধাকৃষ্ণ একদিন তোমাদের শেয়ার করব, দেখতে পাবে, দারুণ রাধাকৃষ্ণটা। যদি যাই এর মধ্যে দাঁড়াও, রনি চলে যাবে তার আগে আমি একদিন যাবো, ইচ্ছা আছে। তা তখন গিয়ে আমি রাধাকৃষ্ণটা ভিডিও করে নিয়ে আসবো, তোমাদের শেয়ার করব, দেখবে খুব সুন্দর রাধাকৃষ্ণটা, অষ্টধাতুরই রাধাকৃষ্ণ, কিন্তু খুব ভালো লাগে রাধাকৃষ্ণটা দেখতে, আর এত সুন্দর সাজিয়ে রাখে, ওটাই সবচেয়ে ভালো লাগে। মানে সবসময় যখনই দেখি তখনই যেন মনে হয় সাজানো, আর কি মিষ্টি মুখগুলো, এত ভালো লাগে সাজানোটা, খুব সুন্দর করে সাজাতেও পারে, অনেক দিন ধরে সাজাচ্ছে তো, মানে ঠিক অভ্যাস হয়ে গেছে সুন্দর করে সাজানোটা। আর আমি সবে গোপাল বাবাকে যে সবে শুরু করেছি সাজানোটা, সেজন্য এখন আমি অত স্পিডে করতে পারি না, ও যতটা স্পিডে ঝটপট ঝটঝট করে ফেলে, আমি অতটা স্পিডে পারি না, আমার একটু টাইম লাগে। তা আমারও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তখন আর অতটা টাইম লাগবে না। তাই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করে ফেললাম, সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত, মানে যা যা কাজগুলো দরকার করি আর কি, সেই সমস্ত কাজগুলো করে ফেললাম। এগুলো সমস্ত চা খাওয়া হয়েছিল, ধুয়ে টুয়ে আবার করে দিলাম। পরের দিন মাসি আসবে না, সেই কারণে বাসন সব কিছু নামিয়ে রাখতে পারছি না, ওখানে যে পেতে অর্ধেক বাসন নামিয়ে রাখবো সেটা পারছি না, যেগুলো মোটামুটি হাতের কাছে আছে সেগুলো ধুয়ে ফেলছি, মানে যেগুলো হাতে ধুয়ে ফেলার মতো মোটামুটি ধুয়ে ফেলছি। আর কড়াই টড়াইগুলো ভারী জিনিস ছিল, ওগুলো টগরি ধুয়ে দিয়ে গেছে, আর মোটামুটি ওগুলো ধুয়ে রাখছি। এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি, কারণ মাসি আসবে, আর মাসি না আসলে যে বেশি বাসন ফেলে রাখা সেটা রাখি না, কারণ আজ থেকে যদি ধরো বাসন ফেলে রাখি তাহলে কালকে আসবে না। এবার আজকে রাতের বাসন, তারপরে সন্ধেবেলার যে বাসন, তারপরে পরের দিন টিফিনের বাসন, তারপর দুপুরের বাসন, আবার রাতের বাসন, সন্ধেবেলার বাসন, আবার তারপরের দিন টিফিনের বাসন হয়ে যাবে, আবার রান্নার বাসন, মানে কতগুলো বাসন জমবে, আর বাসন আছেই বা কত, আর তারপরে জায়গাটাই বা আমার কোথায় আছে, এত বাসন যে নামিয়ে রাখবো সে জায়গাটাই তো আমাদের এই ফ্ল্যাট বাড়িতে নেই। তো সেই কারণে মানে বাসন ওইভাবে ফেলে রাখতে পারি না। আগে যেমন বাসন ফেলে রেখে দিতাম, মানে ভাড়া বাড়িতে থাকতেও জায়গা ছিল রাখার, আবার শ্বশুরবাড়িতে থাকতে তো ছিলই, কোনো কথা ছিল না। কিন্তু এখন তো সমস্ত ফ্ল্যাট, এখন তো বাসন জমিয়ে রাখার কোনো পরিস্থিতি নেই, তবু যেটুকু মানে অতিরিক্ত ভারী মাজতে পারি না সেগুলো জমিয়ে রাখি, আর বাকিগুলো রাখি না। তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে ব্লগের একদম শেষে চলে এসেছি। এই বাসন কটা ধুয়ে আমি বসে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে দেবো, মানে কথা বলে তোমাদের সঙ্গে কথা বলে তোমাদের সামনাসামনি এসে আমি ব্লগ শেষ করব। সামনে এসেছি কিন্তু একদম সামনাসামনি কথা বলা হয়নি। শুভরাত্রি। আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই পর্যন্ত যা যা করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব ভিডিওই করলাম।
সব কিছু শেয়ার করলাম। তা আজকে এখানেই এই ব্লগটা শেষ করব। সন্ধ্যেবেলা যে কাজগুলো ছিল সেগুলো সারলাম, সেরে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখান থেকে আমাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, একটা করে ছোট্ট কমেন্ট, একটা সুন্দর লাইক আমাকে দিও, আমার ভালো লাগবে ভিডিও করতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।